আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে বলতে চাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য মহড়া দিতে একটি বিবৃতি প্রকাশ করেছে ভারতের রাষ্ট্রপতি ভবন। আগামীকাল শনিবার এই মহড়া অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে। এই বিবৃতি থেকেই স্পষ্ট হয়ে যায় প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে প্রায় নিশ্চিত ছিল দিল্লি, এবং তারেক রহমানকে স্বাগত জানাতে তাদের সব প্রস্তুতিও চূড়ান্ত ছিল। তবে ওই সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের 1 ঘন্টার মধ্যে তা তড়িঘড়ি করে প্রত্যাহার করে নেওয়া হয়। আজ শুক্রবার দুপুর আনুমানিক 2টার দিকে ভারতের রাষ্ট্রপতির কার্যালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যাতে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনে নির্ধারিত একটি সামরিক মহড়া স্থগিত করার কথা বলা হয়েছিল। তবে সফর নিয়ে কোনো দেশেরই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই বিজ্ঞপ্তিটি চলে আসায় কূটনৈতিক মহলে বেশ আলোচনা তৈরি হয়। পরবর্তীতে দুপুর 3টার দিকে রাষ্ট্রপতির কার্যালয় থেকে আরও একটি বিশেষ বার্তা পাঠিয়ে আগের সংবাদ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল বলে ঘোষণা করা হয়। আজ শুক্রবার দুপুরে প্রকাশিত প্রথম সংবাদ বিজ্ঞপ্তিটির শিরোনাম ছিল, এই শনিবার নো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ প্রস্তুতি ও মহড়া এর কারণে আগামী 22 আগস্ট রাষ্ট্রপতি ভবনের ফোর কোর্টে অনুষ্ঠিত হতে যাওয়া নিয়মিত চেঞ্জ অব গার্ড অনুষ্ঠানটি স্থগিত করা হলো। তবে সে সময় পর্যন্ত ঢাকা বা নতুন দিল্লি কোনো পক্ষের পক্ষ থেকেই প্রধানমন্ত্রীর এই সফরসূচি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ফলে দ্বিপক্ষীয় আলোচনা ও সফরসূচি চূড়ান্ত হওয়ার আগেই রাষ্ট্রপতি ভবনের কার্যালয় থেকে এমন একতরফা বিজ্ঞপ্তিতে বিষয়টি ফাঁস হয়ে পড়ে। পরিস্থিতি আঁচ করতে পেরে প্রায় 1 ঘন্টার মাথায় বেলা 3টার দিকে নতুন একটি বিবৃতি পাঠায় রাষ্ট্রপতি ভবন। তাতে বলা হয়, আজ 21 আগস্ট 2026 তারিখে চলতি শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল তা প্রত্যাহার করা হলো। অন্য যে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের ভারত সফরের সময় রাষ্ট্রপতি ভবনের ফোর কোর্টে জাঁকজমকপূর্ণ একটি আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করা ভারতের একটি দীর্ঘদিনের সামরিক ও কূটনৈতিক ঐতিহ্য। এই অনুষ্ঠানে সফররত রাষ্ট্রপ্রধানকে ভারতের সশস্ত্র বাহিনীর 3 শাখার সেনা, নৌ ও বিমান বাহিনী সমন্বয়ে একটি বিশেষ গার্ড অব অনার প্রদান করা হয়। এছাড়া 2 দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফররত অতিথিকে তাদের উচ্চপদস্থ মন্ত্রীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তবে 2 দেশের সরকারের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির আগে রাষ্ট্রপতি ভবনের এই অনাকাঙ্ক্ষিত তথ্য প্রকাশ ও পরবর্তীতে তড়িঘড়ি প্রত্যাহারের ঘটনাটি কূটনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।